গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ওই সকাল 7:30 পৌনে 8টা মতো। আজ সোমবার, সরস্বতী পুজো। তো তার জন্য আমি স্কুল যাব আর রেডি হতে আমি ওপরে এসে দেখি এতটা কুয়াশা পড়েছে। তো আমি এখন এইমাত্র স্নান করে এসেছি, এরপর রেডি হব, তারপর স্কুল যাব। ভাবলাম আজকে তোমাদের সাথে আজকের দিনের খুঁটিনাটি একটু শেয়ার করি, তার জন্যই ব্লগ বানানো। তো চলো রেডি হয়ে যাক। এটা কোনো গেট রেডি উইথ মিও নয়, জাস্ট আমি বেরোনোর আগে কীভাবে রেডি হই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি। এখানে আমি একটা গুড ভাইবসের টোনার ইউজ করছি। তো আমি এখন এই চুড়িগুলো পরছি, সবটাই ইউজ করছি। যেহেতু আমাকে 8:30টার মধ্যে স্কুলে পৌঁছাতেই হতো, তাই আমি ভীষণ তাড়াহুড়োয় ছিলাম। তাই আমি তোমাদের ঠিক মতো করে রেডি হওয়াটা দেখাতে পারিনি। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি মুখে কিছু ইউজ করার আগে আগে ভেসলিন দিয়ে লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। যেহেতু সকালবেলা স্কুল যাচ্ছি তাই সেভাবে কিছু ইউজ করবো না, একটুখানি সানস্ক্রিন লাগাচ্ছি ল্যাকমি 95। স্নান করে ওপরে আসার আগেই আমি কানের দুল, হার আর লিপস্টিকটা পরে নিয়েছিলাম। ও আমি এখানে সিসি ক্রিম ইউজ করছি ল্যাকমি 925। যেহেতু আমি স্কুলে যাচ্ছিলাম আর সকালের দিকে না খুব একটা সাজতে মোটেও ভাল লাগে না, তাই ওই যতটা পেরেছি সিম্পলই রাখতে চেয়েছি লুকটাকে। মোটামুটি সকালের দিকে কোথাও বেরোনোর থাকলে আমি সেইভাবে ফাউন্ডেশন কিছু ইউজ করি না। আমি এখানে মেবেলিনের একটা কম্প্যাক্ট ইউজ করছি, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা কিন্তু জানিও তোমাদের কি ধরনের ভিডিও দেখতে বেশি ভালো লাগে। আমি রিসেন্টলি এই ব্লগটা শুরু করেছি। সকালবেলা সেজন্য আজকে কিছু ইউজ করবো না চোখে, শুধু মাস্কারাটা ইউজ করে চলে যাবো। মেকআপ ভিডিও ছাড়া তোমরা আর কি ভিডিও দেখতে চাও? এখানে আমি একটা সেটিং স্প্রে ইউজ করছি, যাতে যেটা লাগিনি সেটা অন্তত থাকে, আমার মুখে কিছুই তো থাকে না। আমার বাড়ির পাশেই পুজো হচ্ছিল আর সেখানেই ঢাক বাজছিল। এই যে আমি এখানে ভিডিও করছি আর এই হচ্ছে আমার খাটের অবস্থা। আর তুমি কি দেখো, কি 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 নাই বাচ্চা। দেখো আমি তোমাদের আমার জানলা দিয়ে দেখাচ্ছি, কুয়াশাগুলো যেন ঘরে চলে আসছে আস্তে আস্তে। মানে এই ওয়েদারে বেরোনো খুব চাপের, মাথা পুরো ভিজে যাবে, অলরেডি আমি স্নান করেছি। তোমরা শুধু দেখো, যেন আমাদের এই জামগ্রামে এক টুকরো দার্জিলিং নেমে এসেছে। কতটা কুয়াশা, মানে সামনের 10-20 হাত দূরে আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার শুধু এটাই মনে হচ্ছিল যে এতটা রাস্তা সাইকেল করে যাব, কিভাবে যাব, এতটা কুয়াশা পড়েছিল। কালকে একটুও কুয়াশা ছিল না, কিন্তু আজকে এতটা কুয়াশা ছিল। তবে সবচেয়ে ভালো ব্যাপার হলো যে মোটামুটি ওই 9টা-10টার মধ্যে সমস্ত কুয়াশাটা চলে গেছিলো। আমরা যখন যাচ্ছিলাম তখন মেবি 8টা বাজে। তো সেই সময় কিন্তু এইরকম কুয়াশা ছিল। এইরকম ওয়েদারে সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছি। শুধু সাইকেল চালিয়ে যে স্কুল যাচ্ছি সেটাই কিন্তু নয়, আমরা দুজনেই কিন্তু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আমি তো ব্লগ বানাচ্ছিলাম যে তোমাদেরও দেখাই যে দেখো আমাদের দার্জিলিংটা কীরকম। এই হচ্ছে আমার স্কুলের সরস্বতী মা। ঠাকুরটা ভীষণ মিষ্টি দেখতে হয়েছে। আর এখানে পুজো হচ্ছিল, আমি যখন গেছি পুজোয় অলরেডি বসে পড়েছে। তো তারপর পুজো হলো, আমরা অঞ্জলি দিলাম। আর এখানে আমরা সব টিচাররা, কিছু স্টুডেন্ট আর তাদের কিছু গার্জিয়ান আছে। তোমরা কিন্তু জানিও অবশ্যই কমেন্ট করে আমাদের ঠাকুরটা কীরকম হয়েছে। আর এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা সরস্বতী আঁকা দেখছো, এটা আমাদের একটা টিচার এঁকেছে, ভীষণ ভালো আঁকেও। আলপনাটা আমরা প্রত্যেক টিচার মিলে দিয়েছি। আলপনাটাও কেমন হয়েছে যদিও তোমরা এখন ভালো বুঝতে পারবে না, কারণ এর ওপরেই সব ফল প্রসাদ রাখা আছে। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা না শাড়ি পরে আসে, কি মিষ্টি দেখতে লাগে। ছোটোবেলায় আমি এভাবে মায়ের কাছে বায়না করতাম, মা আমায় হলুদ শাড়ি পরিয়ে দাও, তোমার শাড়ি পরিয়ে দাও, মা পরিয়ে দিত, ওরাও পরে এসছে। তবে এখন তো বাচ্চাদের শাড়ি পাওয়া যায়, ওরা ওই ছোটোদের শাড়িই পরেছে। এখানে ওই যজ্ঞটা হচ্ছিলো, হোমযজ্ঞটা। পুজো হয়ে যাওয়ার পর আমরা একটু ফটো তুলি এবং তারপর প্রসাদ খেয়ে বাড়ি চলে আসি। বেশিক্ষণ ছিলাম না স্কুলে। তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম। তোমাদের সরস্বতী পুজো কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।